নমস্কার দর্শকবৃন্দ। তো আজিকর মেডিকেল কলেজে হসপিটালে যে মহিলা ডাক্তারের নৃশংসভাবে তাকে প্রথমে রেপ করে হত্যা করা হয়েছিল, তো সেই বিষয়ে একটা বড়সড় খবরের প্রতিবেদন কিন্তু চলে এসেছে। তো আপনারা খবরের শিরোনামে কিন্তু দেখতে পাচ্ছেন কে খুন করেছে আরজিকরের নির্যাতিতাকে। পলিগ্রাফ টেস্টে বিস্ফোরক দাবি সঞ্জয় রায়। তো সঞ্জয় সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় কিন্তু পলিগ্রাফ টেস্টে বড় বড় তথ্য কিন্তু চলে এসেছে তার সেই টেস্টের মাধ্যমে। আরজিকর মেডিকেল কলেজে তরুণী চিকিৎসকের খুন করেনি সে, ঘটনাস্থলে পৌঁছে চিকিৎসকের মৃতদেহ দেখতে পেয়েছিলেন। পলিগ্রাফ টেস্টে এই দাবি করেছেন ওই ঘটনায় গ্রেপ্তার হওয়া একমাত্র অভিযুক্ত সঞ্জয় রায়। রবিবার প্রেসিডেন্সি জেলে সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট করেন সিবিআইয়ের বিশেষজ্ঞরা। সঞ্জয়ের সত্যি কথা বলছে কিনা তা প্রযুক্তি ব্যবহার করে খতিয়ে দেখছেন তারা। পলিগ্রাফ টেস্টে নানা তথ্য দেখিয়ে সঞ্জয় রায়কে একাধিক প্রশ্ন করেন সিবিআই আধিকারিকরা। পলিগ্রাফ টেস্টের সময় উদ্বিগ্ন হয়ে গেছিল সঞ্জয় রায়কে। একাধিক প্রশ্নের উত্তরে তদন্তকারীদের সে বিভ্রান্ত করার চেষ্টা করেছে সিবিআই সূত্রে খবর। বলে রাখি, গ্রেপ্তারির পর কলকাতা পুলিশ জানিয়েছেন আরজিকরের হাসপাতালের মহিলা চিকিৎসক খুনের কথা স্বীকার করেছে সঞ্জয় রায়। মহিলা চিকিৎসকের দেহ ময়নাতদন্তে নৃশংস নির্যাতিতার ছবি উঠে এসেছে। ময়নাতদন্তের রিপোর্টে বলেছে নির্যাতিতার দেহে 16টি বাহ্যিক ও 9টি অভ্যন্তরীণ ক্ষত পাওয়া গেছে। ক্ষত পাওয়া গিয়েছে ঠোঁট ও যোনিতে। মনোবিদরা সঞ্জয় পরীক্ষা করে জানিয়েছেন তার মধ্যে পাশবিক প্রবণতা রয়েছে। সিবিআই সূত্রে খবর, সঞ্জয় রায়কে পলিগ্রাফ টেস্টে পাওয়া তথ্য পরীক্ষা করে দেখা কাজ চলছে। তবে পলিগ্রাফের সত্য বা মিথ্যা কোনো নির্ণায়ক পরীক্ষা নয়। এই পরীক্ষার মাধ্যমে উত্তরদাতা কিছু গোপন করার চেষ্টা করছে কিনা তার আভাস পাওয়া যায় মাত্র। তো জয় হিন্দ, বন্দে মাতরম। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।